বাদী মামলা করেছি। আমি যদি 3 মানুষ সরকার ও প্রশাসনের কাছে দাবি থাকবে যেন ওরা আমার সহায় হয় এবং সঠিক বিচার করে। এর পিছনে কে কে আছে সব কিছু বের করে সামনে আনে এবং এর সঠিক বিচার করে। নিশ্চিত থাকো আমরা তো আছি রায়পুরবাসী এই যে হত্যাকাণ্ড ঘটেছে এটা রায়পুরের ইতিহাসে এই প্রথম এই ধরনের হত্যাকাণ্ড এর আগে কখনোই ঘটেনি। তো আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, এই যে ছেলেটি যে ঘাতক যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ওর নাম হচ্ছে অন্তর মজুমদার। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তো আসলে ও কেন হত্যা করেছে এই বিষয়ে গোয়েন্দা সংস্থা রয়েছেন, ওনারা দেখছেন, খতিয়ে দেখছেন আসলে বিষয়টা মূলত কি। তারপর আমরা প্রাথমিকভাবে যার জনসাধারণের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার ওদের সাথে আগে ভাড়া ছিল, এইখানে এই বিল্ডিংয়ে ভাড়া ছিল। এক সময় ওই মেয়েকে সে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে তারা বাধা দিলে তাকে এর আগেও হত্যার হুমকি দিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। পরবর্তীতে গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে আমরা যেটা অনুমান করছি যে এই একটা মানুষ 4টা মানুষকে এইভাবে হত্যা করতে পারে, অবশ্যই তার সাথে কেউ না কেউ যোগসাধক ছিল। এই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আসলে এই হত্যার পিছনে আমার মনে হয় যে একা সম্ভব না, তার 4টা মানুষকে সে হত্যা করাটা। এর পিছনে আমার মনে হয় যে আরো কিছু লোক জড়িত আছে। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মনে হয় যে আসল রহস্যটা উদ্ঘাটন হতে পারে। আর দেখি না, এটা বহু বেদনামূলক। এটা আমাদের কিছুতে আমরা এইসব থামাইতে পারি নাই। আমরা এলাকাবাসী, রায়পুরবাসী আমরা খুব দুঃখজনক, খুবই আমরা প্রতিটা ফ্যামিলি কান্নাবিহীন হয়ে গেছে এই ফ্যামিলিটার উপরে। অত এই ফ্যামিলিটা প্রায় 30 বছর এখানে, 30 বছর থাকার পরও কারোর সাথে কোনো কোন্দল হয় নাই। আমাদের এই যে হায়দার এন্টারপ্রাইজ বহু সহযোগিতা করছে এই মেয়ে দুজনকে পড়ার জন্য। আমাদের 190 থেকে আমরাও সহযোগিতা করতাম, কিন্তু এলাকাবাসী সবাই করছে। এটা একটা ভালো ফ্যামিলি। এই নির্মমভাবে হত্যাটা এটা মানে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশা যারা আছেন, চাকরিজীবী সহকারে যারা আছেন, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে যে ঘটনাটা ঘটেছে আসলেই আমরা মর্মাহত, আমরা হতবাক, আমরা স্তম্ভিত। আমরা কি বলবো, আমাদের ভাষা খুঁজে পাই না। আমরা বরাবর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, তার বরাবর আদমদীপ কলেজ থেকে পাস করে পরে আর কোথাও ভর্তি হয়নি, এখন পর্যন্ত কোথাও ভর্তি হয়নি। আমরা প্রশাসন এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা বিনীতভাবে ওনাদেরকে অনুরোধ করব আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য। আসলে কি ঘটনা হয়েছে আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য। আরেকটা জিনিস, আমার নাম্বার আছে তো, আমার লোক যোগাযোগ করে তুই করবি, কথা বলবি। টাকা লইছে কাটতে তোর রাখবি টাকা, আমি মনে করি সীমান্তের সাথে এবং আমার সাথে যোগাযোগ করে দায়িত্ব নিবে। আজকে কয়েকজনে আমাকে ফোন দিয়েছে যে দায়িত্ব নিবে। এখন আমি বলেছি যে আমরা সীমান্তের সাথে আলোচনা করি, আমরা এলাকাবাসী আমাদের জেলা নিবে আছে সর্বাত্মক আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছে আমাদের প্রতিবেশী হিসাবে। নজরুল ইসলাম লিটন আছে, ওনাদের সহায়তায় আমরা একটা আলোচনা করে আমরা ইয়ে করবো। আর এর মাঝখানে